হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটি ডিম দিয়ে খুবই মজাদার তেলে ভাজা কেক তৈরি করে দেখাবো আপনাদের। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই সহজ এবং মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটি ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে নামিয়ে নরমাল করে নিতে হবে। সাথে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আপনারা স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি, তাহলে ডিমের গন্ধটা থাকবে না। এখন হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। আর আমি 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সব সময়। ভালো করে মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 কাপ আটা দিয়ে দেব। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এই যে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, একদম সফট করে ডো তৈরি করে নিতে হবে। কেকটি তৈরি করব সেই জন্য ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এই যে একইভাবে সবগুলি লেচি কেটে নেব। লেচি কেটে আমি সাইডে রেখে দেব। আর একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটি কুসুম গরম হতে থাক, আর এখান দিয়ে আমি কেকগুলি তৈরি করে নেই। এখন একটি ডো নিয়ে হাতের তালুতে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। আর একটি প্লেটে আমি সুজি নিয়ে নিয়েছি। এখন যেই কেকটি আছে এটা কোট করে নেব সুজির মধ্যে। আর মাঝ বরাবর দাগ কেটে নেব ছুরি দিয়ে, তাহলে সুন্দর একটি ডিজাইন হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন। একটি হয়ে গিয়েছে, আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আবারও কেকটাকে কোট করে নেব সুজির মধ্যে, নিয়ে আমি এইরকম করে সবগুলি বানিয়ে নেব। আর চুলাতে যে তেল দিয়েছি, তেলটি হালকা কুসুম গরম হয়ে গেলে এক এক করে আমি সবগুলি কেক বানিয়ে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটি একদম মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়ামে রেখে এই কেকগুলি বানিয়ে নিতে হবে। এখন আমি একটু সময় এবং ধৈর্য নিয়ে এই কেকগুলি মিডিয়াম আঁচে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এই কেকগুলি অনেক মজার হয় খেতে। আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের খুব পছন্দের একটি কেক, এবং অতিথি আপ্যায়নও আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এখন আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাশাআল্লাহ, কত সুন্দর কালার চলে আসছে। এখন সবগুলি কেক উঠিয়ে ফেলবো। আর একইভাবে সবগুলি কেক ভেজে নেব। এই যে মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে কেকটি। এখন গরম আছে, ঠান্ডা হলে একদম মুসমুসে হবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই সহজ এবং মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।